শুভ বিকেল। রাধে রাধে বন্ধুরা, আমার ছোট্ট মিষ্টি ভ্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। আর আমি আজ বিকেল থেকে তোমাদের সামনে এসেছি। আজকে সকাল থেকে একটা ছোট্ট ভ্লগ বানিয়েছিলাম, সেটা সেন্ড করেছি। আর এখন বিকেল থেকে শুরু করেছি, কতক্ষণ চালাতে পারবো জানি না। তো এখন আমি বিকেলের কাজকর্ম করব, তার আগে ভাবলাম নিজে একটু রেডি হয়ে নিই। আর এখন বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। দুপুরে শুয়েছিলাম তো বিছানাটা একটু এলোমেলো হয়ে গেছে, তো এখন বিছানাটা গুছিয়ে নেব। আর সারা বাড়ি পরিষ্কার করতে হবে। প্রচুর পরিমাণে গরম পড়ে গেছে, তাই আজ আর মানে কি বলবো, সবসময় ভিডিও করতে ইচ্ছে করছে না। সবসময় মনে হচ্ছে ফ্যানের তলায় বা এসি চালিয়ে রেস্ট করি। তো যাই হোক, শুয়েছিলাম, তো এখন ঘরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর গাছগুলো একদম শুকিয়ে গেছে, আর বাইরে কিন্তু হাওয়া দিচ্ছে। হাওয়াটা এখনই শুরু হয়েছে। সারা দুপুর প্রচুর পরিমাণে রোদ গরম ছিল। তো খাওয়া দাওয়া করেছি, তারপর তো একটু রেস্ট নিয়ে শুয়েছিলাম। আর এরপর থেকে বেশি কিছু আমি শ্যুট করতে পারিনি। তো এখন ঝাড়ু দিয়ে বাড়িতে দু একজন লোক এসেছিল একটু কাজের জন্য, তো সবার জন্য চা বানাচ্ছি। এখন চাটা বানিয়ে নেব। এর মধ্যেই ফোন আসে যে আমার জেঠু মারা গেছে। তো আর এরপর থেকে আমি কোনো ভিডিও করতে পারিনি। তো যাই হোক, আমি এখন চাটা দিয়ে দিচ্ছি, তারপর নিজেও চা খেয়ে নেব। এখনও পর্যন্ত জানি না। তো যাই হোক, চাটা বানিয়ে নিই। আর প্রচুর পরিমাণে গরম পড়েছে, কিন্তু তবুও চাটা ছাড়তে পারি না। চায়ের আমার এতই নেশা, চা ছাড়া আমি থাকতেই পারি না। তো এরপর আমি একদম দুদিন পরে ব্লগ শ্যুট করেছি। দুদিন পর মানে যেদিন ভিডিও শুরু করেছিলাম সেদিন আর বিকেল থেকে আর কিছু করিনি। তারপর একদিন তো ওখানেই ছিলাম। তারপর আজ আমি বাড়িতে এসে এখন দুপুরে রান্নাবান্না বসিয়েছি, সকাল থেকেই এসেছি। তো আজ আমি পাট শাক করছি। তো এই পাটের শাক আমাদের এরকমভাবে জল দিয়ে ঝোল ঝোল করে বানানো হয়। তো এখন আমি শুকনো লঙ্কা, পাঁচ ফোড়নে দিয়ে দিলাম, কিছুটা হলুদ দেব। আর এখন ভালো করে সাঁতলে নেব শাকটা। আমাদের এভাবেই পাট শাক রান্না করা হয়। তোমাদের ওখানে কেমনভাবে বানানো হয় অবশ্যই জানাতে ভুলো না। তো এখন আমার পাট শাকটা হয়ে গেছে। পাশের ওভেনে এঁচোড় রান্না হবে। এঁচোড়টা আমি সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। পাট শাক হয়ে গেলে এঁচোড় রান্না করে নেব নিরামিষভাবে। সামান্য একটু পনির রয়েছে, সেই পনিরটা আমি এখন গ্রেট করে দিচ্ছি। আদা, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট করেছিলাম, ফোড়নে গোটা জিরে তেজপাতা দিয়েছিলাম। আর এখন সুন্দরভাবে সেটা কষিয়ে নিয়ে এখন পনিরটা একটু শক্ত হয়েছিল, তাই গ্রেটারে গ্রেট করে নিলাম। আর আলু ভেজে রেখেছি, এখন এই যে সিদ্ধ হওয়া এঁচোড়টা দিয়ে দিলাম। অনেক সময় আমি কষিয়ে রাখি আলুর সঙ্গে, তো তখন আমার সিটিটা ছাড়েনি, তাই আলুটাই কষা হয়ে গেছে আগেই, এই আর কি।